ফাতিমার নয়ন মনি ইমাম ভাই দুজন মাওলা আলীর চরণে হাজার সালাম জানাইলাম 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 কপালেতে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালেতে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম কপালেতে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালেতে লেখা দিও দয়াল নবীর নাম আমার নতুন বাসর ঘরে নামাবে যখন 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 পঞ্জাতনের নামের ধ্বনি শোনায় তখন পঞ্জাতনের নামের ধ্বনি শোনায় তখন আমার নতুন বাসর ঘরে নামাবে যখন আমার নতুন বাসর ঘরে নামাবে যখন পঞ্জাতনের নামের ধ্বনি শোনায় তখন পঞ্জাতনের নামের ধ্বনি শোনায় তখন নূর নবীর কদমে হাজার সালাম জানাইলাম দয়াল নবীর দরবারে হাজার সালাম জানাইলাম দয়াল নবীর দরবারে হাজার সালাম জানাইলাম কপালেতে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালেতে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম আমি চাই না আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম আমি চাই না বেহেশত ভয় পাই না জাহান্নাম কপালেতে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ নবীজির নাম যদি কপালে লিখতে পারেন এটা আশিকের কথা প্রেমিকের মনের কথা প্রেমিকের তামান্না আশিকের তামান্না যে যারে ভালোবাসে সে তার জন্য পাগল হইয়া তার জন্য পাগল পারা হয়ে যায় তার কথা শয়নে স্বপ্নে ঘুমে কল্পনায় নিদ্রায় সবকিছুতে তার কথাই চিন্তা জোরে কোন ঠিক কিনা আরে আমার নবীর নাম লেখে নেওয়া যাবে আমার নবীর সার্টিফিকেট যদি পাওয়া যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেছেন সুবহানাল্লাহ আপনারা শুনেছেন এই আলোচনাটা আমার নবীজির নাতি হযরত হুসাইন সহকারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আব্দুল্লাহ দুজন মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করার জন্য আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয় হুসাইন আমাদের বাবা যুদ্ধ করে কাফেরদের বিরুদ্ধে তোমার বাবাও যুদ্ধ করে আমরা অত যুদ্ধ করতে হবে মনে হয় চলো আমরা একটু প্রিপারেশন নেই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করি হুসাইন কয় ঠিক আছে দৌড়াদৌড়ি করব এই কথা বলা মাত্র হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন একটু দৌড় দেওয়ার পরে পিছনে তাকিয়ে দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দেয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুসাইন দৌড় দেয় নাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটু পরে এসে কয় হুসাইন আমি দৌড় দিলাম আমি এত কষ্ট করে দৌড় দিলাম আপনি দৌড় দিলেন না
বুঝলাম না ব্যাপারটা কি হলো। হুসাইন কয়, তুমি তো গোলামের ঘরের গোলাম, এজন্য তুমি সীমানা নির্ধারণ ব্যতীত দৌড় দিতে পারো, আর আমি তো আওলাদ রাসূল, সীমানা নির্ধারণ করা ব্যতীত দৌড় দিতে পারি না। যেরকম ঠিক কিনা? আব্দুল্লাহ কা হুসাইন, আপনি আমাকে গোলামের ঘরে গোলাম বললেন, আগামীকাল জুমার দিন আমি আমার বাবা ফারুক আজমের কাছে বিচার দিব। হুসাইনকে বিচার দিলে দিবেন? আমি যাহা বলেছি সত্য বলেছি। আপনি গোলামের ঘরে গোলাম হয়ে সীমানা নির্ধারণ করা ব্যতীত দৌড় দিতে পারেন। আমি হুসাইন আওলাদ রাসূল, সীমানা নির্ধারণ ব্যতীত প্রতিযোগিতা দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। পরের দিন শুক্রবার দিন হযরত ওমর খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে গেলেন। নবীজির নাতি হুসাইন মসজিদে নববীতে আসছে, আলী কারামাল্লাহ আসছে। সংক্ষেপে শেষ করে দেব, কমিটির অনুরোধ। তবরক প্যাকেট এখনো শেষ পর্যায়ে। বুঝছেন নি ঘটনা? বুঝছেন নি আপনারা? বলেন। ব্যাপারটা বুঝছেন নি? বলে হুজুর এখন যে আবার আলোচনা বুঝতে হবে। মারহাবা খন, মারহাবা। হযরত আব্দুল্লাহ তিনি দাঁড়ায় গেলেন, বাবা বাবা আমার একখানা বিচার আছে তোমার কাছে বাবা। খুতবা দেওয়ার আগে গো বাবা আমার বিচারটা আপনি করেন। বাবা আমার বিচারটা শুনেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবা আব্দুল্লাহ বিচার হবে পরে, তুমি কিসের বিচার দিবা ছোট মানুষ? বাবা গো এমন একটা বিচার যেটা অবশ্যই তোমার কাছে দিবে এবং তুমি বিচার করতে হবে। বাবা বাবা গো গতকালকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি একটু দৌড়াদৌড়ি করতেছিলাম। হুসাইন আমাকে গোলামের ঘরের গোলাম বলে অপবাদ দিয়েছে, গোলামের ঘরে গোলাম বলেছে। বাবা আপনি খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর ইমাম হয়ে আপনি কেমনে গোলাম হয়ে গেলেন, আর আমি আব্দুল্লাহ কেমনে গো গোলামের ঘরে গোলাম হয়ে গেলাম? বাবা গো এই বিচারটা আপনাকে করতে হবে। হুসাইন আমাকে বলেছে আমি নাকি গোলামের ঘরে গোলাম। বাবা আগে বিচার করেন, তারপরে আপনি খুতবা দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললাম, মসজিদে নববীর মুসল্লিরা রে, নবীজি সাহাবীরা আপনারা আছেন, আমি খুতবা পড়ে দিব, আগে বিচারটা করব। মদিনার সাহাবীরা হাউ করে কান্না শুরু করিয়া দিছে। না জানি রে ওমর ফারুক তো গরম সাহাবী, না জানি আওলাদ রাসূলের প্রতি কি আচরণ করে। ঠিক কিনা বলেন? মদিনার সাহাবীরা হাউ করে কান্না শুরু করিয়া দিছে, কেউ কোনো উত্তর করে না। ওমর ফারুক বলল, বিচারটা করব, শক্ত হাতে করব। মদিনার সাহাবীরা কেউ কোনো কথা কয় না। না জানি শক্ত হাতে বিচার করতে গিয়ে হুসাইন কি করে। ফারুক তো গরম সাহাবী। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মদিনার সাহাবীরা খুতবারত অবস্থায় হুসাইনের বিরুদ্ধে এখন বিচার হবে। সবাই চুপ, না জানি কি বিচার হয়, না জানি ফারুক আজম কি বিচার করেন। অনেকে কান্না শুরু করে আনিস। আমার ফারুক ডাক দিয়ে আগে বিচার হবে, তারপরে আজকে খুতবা হবে। ডাক দিয়ে বলে, হুসাইন আপনি কি আছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে বললেন, লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন, আমি হাজির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আওলাদ রাসূলের কাউকে ভয় করে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হুসাইন বীর বিক্রমে বললেন, আমিরুল মুমিনিন আপনি আমাকে জিজ্ঞাসা করবেন কি আমি জানি, আপনি বলবেন আমি এই কথা বলেছি কিনা। হ্যাঁ অবশ্যই আমি বলেছি। হুসাইন আসলে কি বলেছেন? হুসাইন বলল, অবশ্যই আমি বলেছি। আমার নানা ছিল মনিব, আপনি ওমর ছিলেন আমার নানার গোলাম, আর আপনার সন্তান আব্দুল্লাহ গোলামের ঘরের গোলাম। আমি সেটা তখনও বলেছি, এখনো বলতেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ আজকে বিচারটা শক্ত হাতে করব। হুসাইন আপনি যে কথাটা বলেছেন লিখিত দিতে পারবেন কিনা? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হুসাইন বলল, আমি যেটা বলেছি
অবশ্যই লিখিত দিতে পারবো। মদিনার সাহাবীরা অনেকে হাউমাউ করে কান্না শুরু করিয়া দিছে। সেই দিনের সমাজে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ছিল। সুবহানাল্লাহ। সবাই কান্দে আর হযরত আলী মুস্কি মুস্কি হাসে। আর সুবহানাল্লাহ। কি জন্য আলী হাসে? আলী জানে, অন্যরা জানে না। মারহাবা বলেন। মারহাবা। হযরত আলী হাসে। কি জন্য হাসে রে? আলী কারামাল্লাহু ওয়াজহু বেলায়েতের সম্রাট। আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আমি রাসূল আলামের শহর, আর ওই শহরের দরওয়াজা হচ্ছে আমার আলী। সুবহানাল্লাহ। আমি রাসূলের আলামের শহরের কাছে যদি কেউ আসতে চায়, আমার আলীর সাথে দুইবার দেখা করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের টুকরাতে অথবা পাতার মধ্যে লিখিয়া দিলেন, অথবা চামড়ার মধ্যে লিখিয়া দিলেন। এবার আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এখন বিচার করব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার আমার ফারুক বললেন বিচার করব। তিনি এবার দাঁড়াইলেন। আবার মদিনার সাহাবীরা রে, আপনারা যারা কাঁদতেছেন সকলে মনোযোগী হন। মদিনার সাহাবীরা রে, আমি ওমর ফারুক যখন মারা যাব, হোসাইনের লিখিত এই কাগজখানা, এই পাতাখানা, এই চামড়াখানা, এই কাগজখানা আমি ওমরের কাফনের ভিতরে দিয়ে দিও। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আল্লাহু আকবার। মদিনার সাহাবীরা, আমি ওমর যখন কবরের মধ্যে যাব রে, মুনকার নাকির যখন আমারে প্রশ্ন করবে, সুন্নিরা মনোযোগ দিয়ে শোনেন। হযরত ওমর কয়, আমারে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, আমারে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, মুনকার নাকির যখন আমারে প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। বুখারীর মধ্যে আসছে মাত্র একটা শুধু নবীর কথা বলবে। তিরমিজি সহ অন্যান্য কিতাবে আসছে মান রাব্বুকা ওয়া মা দীনুকা আসবে, কিন্তু বুখারীর মধ্যে আসছে একটা মান রাব্বুকা মা দীনুকা। বুখারীর হাদিসের মধ্যে নেই। বুখারীর মধ্যে আছে শুধু নবীর কথা জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সুবহানাল্লাহ। মুনকার নাকির যখন আমাকে জিজ্ঞাসা করবে আমার নবীর সম্পর্কে, তখন আমি এই কাগজখানা মুনকার নাকিরকে বলবো, মুনকার নাকির, যে নবীর সম্পর্কে তোমরা আমারে জিজ্ঞাসা করো, এই নবীর নাতি হুসাইন বলেছে আমি ওই নবীর গোলাম ছিলাম। আল্লাহু আকবার। আর জোরে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতারা, কোন নবী সম্পর্কে তোমরা আমি ওমরকে জিজ্ঞাসা করো, এই নবীর গোলাম আমি ছিলাম। নবীর নাতি হুসাইন সার্টিফিকেট দিছে। মদিনার সাহাবীরা রে, আমি ওমরের কাফনের ভিতরে হুসাইনের লিখিত কাগজখানা দিয়া দিও। আল্লাহু আকবার। এটা আমার সার্টিফিকেট। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা আমার কি? আর জোরে কোন, এটা আমার কি সার্টিফিকেট? বুখারীর মধ্যে আসছে বাবু কি, হ্যাঁ, বাবু আযাবিল কবরে। বুখারীর মধ্যে আসছে বাবু আযাবিল কবরের মধ্যে হাদিস, এবং মিশকাতের মধ্যে সেম হাদিস আসছে। কি হাদিস? আপনাকে প্রশ্ন করা হবে, আপনাকে প্রশ্ন করা হবে। অনেকে বলে আপনাদেরকে প্রশ্ন করা হবে, নবীজি আপনার সামনে যিনি আছে উনি কে? আবার কেউ বলে আপনার কবরের সাথে নবীজির কবরের সাথে কানেকশন হয়ে যাবে। আবার কেউ কয় নবীজির ছবি আনে আপনার সামনে তুলে ধরব। বেকুপ্তি ফড়ালে করছিস কদ্দুরা জানোস কিতা? বলা হবে নবী কামলেওয়ালা রাহমাতুল আলামিন সরাসরি আপনার কবরে আসি হাজির হবে। যখন আসি হাজির হবে, তখন ফেরেশতা বলবে মা কুনতা তাকুলু, কানা কুনতু যদি ব্যাকরণ বুঝে থাকেন তাহলে বুঝবেন, মা কুনতা তাকুলু, দুনিয়াতে তুমি, তোমার সামনে যিনি আছে, ফি হাযা রাজুল, তোমার সামনে যিনি আছে, ইনার সম্পর্কে দুনিয়াতে তোমার মতামত কি ছিল? ইনার সম্পর্কে তুমি দুনিয়াতে কি জানতে? এই নবীকে তুমি দুনিয়াতে কি বলতে? আপনি যদি বলেন নবীজি মাটির নবী, দুনিয়াতে কবরের মধ্যে যায় কবেন আমি জানতাম এই নবী মাটির নবী। আপনি যদি বলেন এই নবী মরা নবী, দুনিয়াতে কবরের মধ্যে যায় কবেন আমি জানতাম এই নবী মরি মাটির সাথে মুছিয়ে গেছে। আপনি যদি বলেন নবীজির কোনো ক্ষমতা নাই, নবীজির সুপারিশের ক্ষমতা নাই, নবীজি সুপারিশ করবে না, নবীজি নিজের জন্য কাঁদবে, আপনি কবরের মধ্যে যাই কবেন আমি দুনিয়াতে কইছি নবীজি সুপারিশের ক্ষমতা নাই, নবীজি নিজের জন্য কাঁদবে। ঠিক কিনা?
প্রশ্ন করা হবে দুনিয়াতে, তুমি এই নবী সম্পর্কে কি জানতে আর তুমি কি বলতে? আপনি যদি এগুলো জানেন কবরের মধ্যে যাইয়া এগুলোই বলবেন। আর আপনি যদি জানেন এই নবী নূরের নবী, আপনি যদি জানেন এই নবী জিন্দা নবী, আপনি যদি জানেন এই নবী গুনাহগারের মতো দরদি নবী, আপনি যদি জানেন এই নবী হায়াতুন নবী, আপনি যদি জানেন, বিশ্বাস করেন এই নবী ইচ্ছা করলে আজকের এই বাচ্চারা উপস্থিত হতে পারে। আপনি যদি বিশ্বাস করেন আমার নবী শাফাতে কুবরার মালিক, আপনি যদি বিশ্বাস করেন এগুলো, আপনি কবরের মধ্যে যাইয়া এগুলোই বলবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হেরে বেকো, কবরের মধ্যে ফয়সালা হবে নবীরে লইয়াই। মা ঠিক কিনা? ফয়সালা কারো লইয়া? আর জোরে কোন কারো লইয়া? কেন? কবরের মধ্যে আল্লাহর কথা বলে তো আল্লাহ শেষ করে দিতে পারতো। নবীরে কি দরকার কবরে? কথা কয় না তো। সুপারিশ দরকার নেই, কি সুপারিশ আসেনি? যেন সরাসরি নবীর কথা কইতে হইব। যদি কও কবরের মধ্যে নবীজি জানতাম মাটির নবী, নবীজি মরি মাটির লগে মিশে গেছে, নবীজি সুপারিশ করবে না, নবীজিকে হাসরের ময়দান নিজের জন্য কাঁদবো, ফেরেশতারা কবে তোর মতো বেকুবরে খুঁজতেছি। মজার কোন ঠিক কিনা? ফেরেশতারা কবে তোরে তো আমি খুঁজি। এই জন্য আমরা কইছিলাম, আমরা না আমি কইছিলাম, ওহাবি হইয়া বাঁচতে চাই না, সুন্নি হইয়া বাঁচতে চাই। ঠিক। ওরে সুন্নি হলে না যাতে পাবি, সুন্নি হলে মুক্তি পাবি, ওহাবি হইলে রক্ষা নেই। ওহাবি হইয়া বাঁচতে চাই না, সুন্নি হইয়া বাঁচতে চাই, সুন্নি হইয়া বাঁচতে চাই। সুন্নি হলে না যাতে পাবি, সুন্নি হলে মুক্তি পাবি, ওহাবি হলে রক্ষা নাই। ঠিক কিনা? কবরেতে হে নবী দেখবি, সুন্নি হলে চিনতে পারবি। কবরেতে হে নবী দেখবি, সুন্নি হলে চিনতে পাবি। কি তো কয় না তো? কবরেতে হে নবী দেখবি, সুন্নি হলে চিনতে পারবি। কবরেতে হে নবী দেখবি, সুন্নি হলে চিনতে পারবি। কবরেতে নবী দেখবি, সুন্নি হলে চিনতে পারবি। দুশ্মনী করিয়া মরলে, দুশ্মনী করিয়া মরলে, ফিদা ছাড়া গতি নাই। ঠিক কিনা? এই আমি যে গজলগুলো, এই গজল আমি এরকম অন্তত 50টার উপরে দেখছি। আপনারা 2-4টা পাইছেন আর কি, যেগুলো ভাইরাল, যেগুলো ঘন্টায় 1-1.5 কোটি বিয়ে হয়েছে, আপনারা ওগুলো পাইছেন না? কোনগুলা? ও হাবির মাইয়া বিয়া কইরা সুখ পাইলাম না, নবী গো ও আমার মন বালা না। ঠিক নি? আরে জোরে ঠিক নি? আমি এগুলো গাইছিলাম তো। আসলে আমার অনেকে হুজুর আপনি কি আসলে ওহাবির মাইয়া বিয়ে করছেন? আসলে আমি ওহাবির মাইয়া বিয়ে করি নাই, আমার বউ শুননি। কিন্তু অনেকে ওহাবির মাইয়া বিয়ে কইরা সুখ পায় নাই তো। সমাজের মধ্যে পরিবারের মধ্যে বিশৃঙ্খলা, জামাই কয় এমনে, বউ কয় হেমনে, জামাই কয় এমনে, বউ কয় হেমনে। যার কারণে এগুলো দেখে আমি এই গজলটা লিখছি আর গাইছি। মারহাবা করবেন না? মারহাবা। ওহাবি বুঝিবি কইতাম নি, কই আমি এটি রেডি করে রাখছি সুন্দর করে ভাষণ দিব, তালে তালে করতে থাকি, নাহলে এমনি তো বেজার লাগছে। হ্যাঁ ইনশাল্লাহ বলবো। ও হাবি বুঝিবি তোরা, এই উড়কে, এই ভাই, এই হ্যালো লোক আট মি বসেন বসেন। হয় আর কই জানাম না। না 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 ঠিক আছে ভাইয়া, তাবারক তো তাবারক, আরে মনে হচ্ছে তাই তো তাবারক দিতে নিয়ে ভাই। আসতেছে, নিয়ে আসতে একটু সময়। তাবারক নিয়ে আসেন, তাবারক নিয়ে আসলে ছুটি ভাইয়া, সত্যি। প্রস্তুতি করতেছে। না না রেডি তাড়াতাড়ি। আরে কত অনেক সময় হয়ে গেছে। আপনি জেনে করতে যাবেন অবশ্যই অনেক দূর, তবে আমার বাড়ি আরো বেশি দূর। বিশ্বাস করেন কালকে মাহফিল করছি মধুপুর। এই মধুপুর কি গ্রাম জানি ভুলে গেছি। হ্যাঁ গজল তো কমই না, কি জন্য করছি, দুঃখ আছে তো মনে। মাহফিল করে আসার সময়ে একেবারে 10 হাতও দেখা যায় না, গাড়ির লাইটে 10 হাতও দেখা যায় না। আমার ড্রাইভারে আস্তে 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 চালায়। বিশ্বাস করেন মধুপুর থেকে আসার সময়ে মাঝখানে 10-12 কিলো কি আছে, জঙ্গল আছে, কি আছে। কমিটি কা হুজুর যাইয়েন না, আল্লাহর দোয়াই লাগে যায় না। আমি কই আল্লাহর দোয়াই লাগে বাধা দিয়েন না, কারণ সুন্নিদের পুরা শরীরে কলজা। মারহাবা বলবেন না? ওহাবিরা মনে করছে আমরা হে করে ডরাই।
সন্ত্রাসটা মনে করছে আমরা হে ঘরে ডরাই, সুন্নতের বুড়া চলে কল জামি আমার আবাখন এরা কয় হুজুর আল্লাহ দয় লাগে যায় না, হিন্দি ডাকাতি হয় 10-12 কিলো কি আছে মধুপুর থেকে মুক্তাগাছা পর্যন্ত মাঝখানে কি বাড়িঘর দুয়ার নাই মিয়া, দূরে দূরে বাড়িঘর দুয়ার। হেরা কয় হুজুর যাইয়েন না, আপনার টিয়া পয়সা সব রাখে দিব, আল্লাহ গানিও রাখে দিতে পারে, সব রাখে দিব, মোবাইল রাখে দিব। হ্যাঁ আপনারা দোয়া না করবেন, আপনারা যে ডর লাগাই দিতেছেন, মানে বোঝানোর জন্য বলছি। ওই যে জিনাইগাত্তির ভাই আসছে দূর থেকে, আপনি তো যাইবেন যে লাইটে, আমি যাবো অন্য লাইটে, আমার গাড়ির লাইটে। লাইট যখন গাড়ির লাইট চলে তখন 5 হাতও দেখা যায় না, আর কুয়াশায় ভিতরের গ্লাস পুরা অন্ধকার হয়ে যায়। অতএব আমরা সবাই যেন নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছতে পারি, আল্লাহ যেন পৌঁছে দেয়, ব্যবস্থা করে দেয়, বলি আমিন। ও হাবি বুঝিবি কইতাম নি তোমার আইন পর্যন্ত আর কি, তোরা বুঝবি রে যেদিন নবীর দেখা পাইবি না, ঠিক কিনা? নূর নবীকে ভালোবাসো, ওই তারপর কাই গেছে, নূর নবীকে তাজিম করো, তোমার কোনো নেই সেটা কোরআনেতে আছে ঘোষণা, ঠিক কিনা? আছে কি নাই? ওরে ওহাবিদের কোফাল মন্দ ফাইবে না জান্নাতের গন্ধ, ওরে বেঈমানদের কোফাল মন্দ ফাইবে না জান্নাতের গন্ধ, আল্লাহর হুকুম পালন করে না। বেঈমান বুঝিবি একদিন, বুঝিবি রে যেদিন নবীর দেখা পাইবি না। আমি কি ভুল বলছি? আমার সোহাগ ভাই ইচ্ছা করে তাবারক অনেক আগে ফ্যাকেট হয়ে গেছে, সোহাগ ভাই ইচ্ছা করে দেরিতে আনছে তাবারক, এটি বুঝি আমি। মারহাবা বলেন, বুঝার জন্য বলি সুন্নিরা। অনেকে কয় ওহাবি তো, ওহাব তো আল্লাহর সিফাতি নাম, আমগুলো কি বুঝতে পাইছি মিয়া? আমরা আল্লাহর নাম সিফাতি নামের দিকে নিসবত করে আমরা ওহাবি কইতাম, আমরা এত পাগল হই না, যেরকম ঠিক নেই। দাদা সুপারি গনে, আপনাদের এদিকে গন্ডা বুঝেননি আপনারা? গন্ডা কয়টারে এক গন্ডা কয়? আমাদের চাঁদপুরে শখ ভাই আইসেন নি, ইচ্ছে করে তারপরে ফরে হরে আনছেন, কোন আসা কথা দেখছেন নি? ওই আমার ভাই ভাইজানে কয় হাঁটু পরে আনতে, জিনে গতির থেকে আইসে, কয় বুঝে চলে যাবো, জোর করে বয়ে রাখছে। বাইরে যে কুয়াশা যাবার পাইতেন না, ওই জন্যই ওয়াজ বেশি করেন না সারা রাত। আমার ছুটি হয়ে গেছে না হ, মানে বুঝেন নাই? আর এই মাহফিল থেকে না, আমি যে কদিন শহরে আসছি, এইদিকের আজকে শেষ দিন, আমি ডাইরেক্ট আল্লাহুম্মা আমিন। বিদায় দেন, বিদায় দেন, এরকম ভাই